প্রথমে আমরা নতুন একটা ফোল্ডার নেব, যথারীতি নিলাম ফোল্ডার নেওয়ার পরে ফোল্ডারের একটা নাম দিলাম P14 দিলাম 14 নাম্বার। তো তারপর এখানে অবশ্যই আমরা VS কোড দিয়ে ওপেন করব। তো অনেকে অনেকভাবে ওপেন করতে পারে, আমরা এভাবে ওপেন করলাম। তো আমরা এসব কেটে কুটে দিলাম, কন্ট্রোল B দিয়ে এটাকে সরাই দিলাম। তারপর টার্মিনাল ওপেন করলাম। টার্মিনাল ওপেন করার পরে আমরা কি করব, কমান্ড প্রম্পট দিব। কমান্ড প্রম্পট দেওয়ার পরে, কারণ কমান্ড প্রম্পটে কাজ করাটাই বেশি কমফোর্টেবল, উপরে আমরা ম্যাক্সিমাইজ করে দিলাম। তো প্রথমে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো আগের ভিডিওটা যারা আমরা দেখছি তারা তো বুঝছি ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি করে। প্রথমে ল্যাঙ্গুয়েজের নাম লিখি, পরে M4 মডিউল VNB। এখন হচ্ছে যে কারো নামই লেখা যায়, হ্যাঁ। তো আমরা আবার যে কারো নাম লিখতে পারি, আবার আমরা চাইলে অনেকে লিখে থাকে DNV মানে ডিরেক্টরি এনভায়রনমেন্ট, হ্যাঁ, সেটাও লিখতে পারি, কোনো সমস্যা নাই, দিলাম। এখন কি হবে, এখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট কেন তৈরি হবে, মানে হচ্ছে প্রত্যেকটাই আলাদা আলাদা, প্রত্যেকটা প্রজেক্টে আলাদা আলাদা কি থাকবে, ভার্সন থাকবে জ্যাঙ্গোর, হ্যাঁ, আলাদা আলাদা ভার্সন থাকবে। এবং এই রুমের মধ্যেই হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে হলো সবকিছু হয়ে থাকবে। তো আমরা কি করব, সিডি মানে কি, চেঞ্জ ডিরেক্টরি। চেঞ্জ ডিরেক্টরিতে কোথায় ঢুকবো, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারের মধ্যে ঢুকবো, নাম কি DNV। তারপরে আমরা স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্ট ফোল্ডারে অ্যাক্টিভেট করে দেব, হয়ে গেল অ্যাক্টিভেট। সিডি ডবল ডট দিয়ে পিছিয়ে আসবো। এবার আমরা কি করব, জ্যাঙ্গোকে ইনস্টল করব, পিপ ইনস্টল জ্যাঙ্গো। আচ্ছা, আমাকে বলতে হবে জ্যাঙ্গো ইনস্টল করার শর্ত কি। জ্যাঙ্গো ইনস্টল করার শর্ত হলো আমি দুইটাই DNV আমার দুই পাশে থাকতে হবে, দুই পাশে আছে, ফোল্ডার যে দুই পাশে আছে এটা দেখতে হবে। হ্যাঁ, এটা প্রথম শর্ত। আর আরেকটা শর্ত আছে, দ্বিতীয় শর্ত কি, ইন্টারনেট কানেকশন লাগবে এটাতে। একটু জোরে কওয়া যায় না ভাই? জি জি, ইন্টারনেট কানেকশন লাগবে। কি লাগবে? ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন না থাকলে দেখবো যে সবই হইছে কিন্তু জ্যাঙ্গো ইনস্টল হয় নাই। সবই হইছে কিন্তু জ্যাঙ্গো ইনস্টল হয় নাই। জ্যাঙ্গো আর স্টার্ট অ্যাপ, অ্যাপের নাম না টিচার। হ্যাঁ, একটা প্রজেক্ট নিলাম, একটা অ্যাপ নিলাম। এখন প্রজেক্টের ভিতরে ঢুকে রকেট উড়াবো। হ্যাঁ, প্রজেক্টের ভিতরে ঢুকে রকেট উড়াবে, রকেট উড়াবো। সো প্রজেক্টের নাম স্কুল। ওকে, সো প্রজেক্টের ভিতরে ঢুকছি, এবার রকেট উড়াই। রকেট উড়ানোর সিস্টেম কি, পাইথন ট্যাব দিলে -.py সার্ভার। সো কন্ট্রোল ক্লিক দিলাম, ডিফল্ট যেটা আছে সেটাই আসবে। এই যে আমার রকেট উঠছে, আমার কি উঠছে, রকেট উঠছে। তার মানে আমার ফার্স্ট স্টেপের কাজ শেষ। এবার আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে গেলে আমার 4টা স্টেপে কাজ করতে হবে। প্রথমে আমার কি করতে হবে ভাইয়া, দুইটা URL আর দুইটা ফাইলের কাজ করতে হবে। তাহলে আমি app.py থেকে অ্যাপের নামটা নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে আমি কি করব, সেটিং এ যাব। জি, সেটিং এ যাই কোথায় যাব ভাইয়া, ইনস্টল অ্যাপের লাস্টে আমরা অ্যাড করে দেব। অ্যাপকে অ্যাড করে দিলাম। তারপরে ইউআরএল এ যাই, কি করব ভাই, ইনক্লুড কে, হ্যাঁ, and then path ফাঁকা স্পেস and include অ্যাপের নাম and ইউআরএল হ্যাঁ, প্লুরাল, হ্যাঁ, এটা কি হবে, প্লুরাল হবে, এটা কিন্তু সিঙ্গুলার লেখা যাবে না। আচ্ছা, এখন আমাদের কাজ কি ভাই, ভিউতে যাব। এখন আমাদের কাজ কি, ভিউতে যাব। তাহলে প্রজেক্টে দুটো জায়গায় কাজ করছি, দুটো ফাইলে, সেটিং এ আর ইউআরএল এ। এখন আমি কিসে যাব, ভিউতে যাব। আচ্ছা, ভিউতে যাওয়ার আগে, হ্যাঁ, ভিউতে যাওয়ার আগে এখানে আমি কানেক্ট করছি কার সাথে, টিচারের ইউআরএল এর সাথে। আচ্ছা, টিচারে কি কোনো ইউআরএল আছে, নাই। না থাকলে আমাদের কি করতে হবে, তৈরি করে নিতে হবে। না থাকলে আমাদের কি করতে হবে, তৈরি করে নিতে হবে। তাহলে urls.py, তাহলে আমি urls.py এ আমার প্রথম যে জিনিসটা করতে হবে, ফ্রম জ্যাঙ্গো ইউআরএল, হ্যাঁ, সো ফ্রম জ্যাঙ্গো ডট কি ইউআরএল, ইম্পোর্ট কি করতে হবে, পাথ। ইম্পোর্ট কি করতে হবে, পাথ। সো এখন এই জিনিসটা হয়ে গেল আমার। এখন ভিউ থেকে তো আমার বাকি জিনিস সবকিছু ইম্পোর্ট করতে হবে, কারণ ইউআরএলটা দেখবে কি দিয়ে, ভিউ দিয়ে। তাহলে ফ্রম ডট মানে হচ্ছে কি, আমার অ্যাপের নাম টিচার, ডট ইম্পোর্ট ভিউজ, ফ্রম ডট ইম্পোর্ট ভিউজ। এখন আমার ইউআরএল প্যাটার্ন, এখানে সাজেশন আসবে। সো ইউআরএল প্যাটার্ন, ওকে, সাজেশন আসছে। এখন আমার কথা হচ্ছে ইউআরএল প্যাটার্নের সাজেশন আমার তো ভিউ থেকে আসবে। সো আমি ভিউ এর কাজটা করে নেই। সো ভিউ এ আমি ছোট্ট করে লিখি ডিফাইন বেস, হ্যাঁ, বেস ফাইলে আমি সবকিছু রাখবো। রিকোয়েস্ট রিটার্ন কি হবে ভাই, রিটার্ন http রেসপন্স।
আচ্ছা মানে এক লাইনে আমার প্রিন্ট করতে চাইতেছি যেহেতু, হ্যাঁ। সো http রেসপন্স, সো রিটার্ন http রেসপন্স, কি লিখবো ভাইয়া? হ্যালো Hello world. ওয়ার্ল্ড, ঠিক আছে। জি। সো এবার আমার কথা হলো পাথ, Okay. একটা ফাঁকা দেওয়া আদব, আদৌ। সো ভিউজ ডট Dot বেস। base. আচ্ছা নেম Name কি dot হতে পারে? equal to base. বেস, বেস হওয়াটাই আসলে স্বাভাবিক, হ্যাঁ, অন্য কিছু না দিয়ে। সো আমাদের আর 4টা কাজ শেষ। এবার আমরা কি করব, আবার এবার ওই যে রকেট উড়িয়েছিলাম এখানে আমরা রিলোড করব, দেখবো হ্যালো ওয়ার্ল্ড আসছে কিনা। হ্যালো ওয়ার্ল্ড আসছে, তার মানে এটার কাজ আমাদের শেষ। সো হ্যালো ওয়ার্ল্ড পর্যন্ত করার পরে আমাদের নেক্সট যে টাস্কটা হবে সেটা হচ্ছে কি তৈরি করা, অ্যাপের ভিতরে টেমপ্লেট ফোল্ডার তৈরি করা। অ্যাপের ভিতরে কি তৈরি করা? টেমপ্লেট ফোল্ডার তৈরি করা। টেমপ্লেট ফোল্ডার, নামের বানান কিন্তু ভুল করা যাবে না। না। সো টেমপ্লেটে আমি আগে বেসকে কানেক্ট করি, বেস ডট এইচটিএমএল। সো বেসকে কানেক্ট করি, আমি জ্যাঙ্গো টেমপ্লেটকে কি করব, এইচটিএমএল এ রূপান্তর করব। করার পরে আমি এইখানে একটা কাজ করতে পারি, যে এখানে আমি h1 নিলাম, লিখলাম যে বেস পেজ, তাহলে আমি বুঝতে পারবো বেজে কানেক্ট হয়েছে কিনা, হ্যাঁ। ঠিক আছে, বেজে কানেক্ট হয়েছে কিনা। কিনা। সো হ্যালো ওয়ার্ল্ডের বদলে আসতে হবে কি, বেস পেজ। তাহলে বেজে কানেক্ট করতে গেলে, এইচটিএমএল এ কানেক্ট করতে গেলে আমার যে ফাংশন ইউজ করতে হয় সেটার নাম কি, র্যান্ডার। Render. যে ফাংশন ইউজ করতে হয় সেটার নাম কি, Render. র্যান্ডার। তাহলে আমি কি লিখবো, রিটার্ন Render. র্যান্ডার। Request. তাহলে র্যান্ডার ফার্স্ট আর্গুমেন্ট কি, Request. রিকোয়েস্ট। র্যান্ডার ফার্স্ট আর্গুমেন্ট কি, রিকোয়েস্ট। র্যান্ডার ফার্স্ট আর্গুমেন্ট কি, রিকোয়েস্ট। টেমপ্লেট নেম বেস ডট HTML. এইচটিএমএল। তারপরে এবং আমাদের কি করতে হবে, এইচটিএমএল এর এইচটিএমএল এ কোনো কিছু, পাইথনের কোনো কিছু যদি পাইথনের ভ্যারিয়েবল আমি পাস করতে চাই, তাহলে যেটার মাধ্যমে পাস করতে হয় সেই আর্গুমেন্টটার নাম কি, Context. কনটেক্সট। যে আর্গুমেন্টের মাধ্যমে পাস করতে হয় সেই আর্গুমেন্টের নাম কি, Context. কনটেক্সট। তাহলে আমি কনটেক্সট প্রথমে একটা ফাঁকা ডিকশনারি নিলাম, নেওয়ার পরে কনটেক্সটের ভিতরে আমি কি রাখবো ভাই, Title. আচ্ছা টাইটেল। সো টাইটেলে আমি টাইটেলের নাম দিলাম, সে ধরি বেস, Okay. দেওয়া যায়। জি, okay. আচ্ছা, সো আমি এখন যাই হোক এটা পরে আমরা দেখাবো যে পাস কিভাবে করে। তাহলে রান সার্ভার করি, দেখি আগে আমার কানেক্ট হয়েছে কিনা। আমি এখন একে রিলোড করি, সুন্দর মতো আসছে বেস পেজ, কিন্তু উপরে আসছে কি, ডকুমেন্ট। এখন আমি যদি উপরে এই ডকুমেন্টের জায়গায় টাইটেল কথাটা দিয়ে দেই, যেহেতু আমার কনটেক্সটের কি ছিল, কি টাইটেল, Title. তাহলেই তো টাইটেল আসে যাওয়ার কথা, তাই না? দেখি তো চেঞ্জ হয়েছে কিনা, হ্যাঁ টাইটেল চেঞ্জ হয়েছে বেস। তাহলে এখানে বেস পেজ আমার কষ্ট করে লেখার কি দরকার, যেহেতু ভ্যারিয়েবল দিয়ে আমি ইউজ করতে পারি, হ্যাঁ, ঠিক। লিখতে পারি টাইটেল। তো আমি যদি টাইটেল পেজও লিখি কোনো সমস্যা আছে? না। আচ্ছা একই থাকতেছে, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের যেহেতু সব কিছু একই আছে ভাইয়া, এখন আমরা একটু বুটস্ট্র্যাপ কানেক্ট করি, জি, অবশ্যই। কানেক্ট করা যায়। জি। সো বুটস্ট্র্যাপ মোটামুটি সবারই getbootstrap.com নেওয়া থাকে, যার নেওয়া নাই সে লিখে নিবে, কোনো সমস্যা নাই। তো লিঙ্কে আমি দিলাম, দেওয়ার পরে অল্টার জেড মানে এটা র্যাপ করলাম যাতে সব এক পেজে থাকে। আচ্ছা, এবার আমার কথা হচ্ছে যে শুধু কি বেস, আমার আরও তো অনেক কিছুই আমি অ্যাড করতে পারি। আগে দেখি যে আমার এটা কানেক্ট হয়েছে কিনা। সো এই টাইটেলটা যদি মাঝামাঝিতে আনি তাহলে আমি বুঝতে পারবো আমার এটা কাজ হয়েছে কিনা। সো আমি লিখলাম টেক্সট, Text center. ওকে, টেক্সট সেন্টার। সো যদি এটা সেন্টারে আসে আমি বুঝবো যে বুটস্ট্র্যাপ আমার কাজ করতেছে। হ্যাঁ, তার মানে আমার বুটস্ট্র্যাপ সাকসেসফুলি কাজ করতেছে। করতেছে। জি। আচ্ছা, তাহলে আমরা বেস ফাইল কানেক্ট করলাম, পরের পার্টে বাকিটুক দেখাইতেছি।